নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সুজি দিয়ে তৈরি হেলদি এবং টেস্টি এক প্রকার টিফিন। তো বন্ধুরা, একঘেয়েমি তেল মশলা দিয়ে টিফিন না বানিয়ে বাচ্চাদের এভাবে একবার টিফিন বানিয়ে দেখুন। এই টিফিনটার স্বাদ এমনই হয়, যতবার বাচ্চাদের স্কুলের টিফিনে দেবেন ততবারই টিফিন বক্স খালি হয়ে আসবে। আর শুধু কিন্তু বাচ্চা নয়, বড়রাও কিন্তু এই টিফিনটা খেতে খুবই পছন্দ করবে। তাহলে দেরি না করে চলুন আমি এই টিফিনটা কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর পরবর্তীতে অনেক বেশি কাজে লেগে যাবে। টিফিনটি তৈরি করার আগে আপনারা দেখে নিন এই টিফিনটি বানানোর জন্য উপকরণে কি কি হয়েছে। সুজির টিফিন বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন নিয়েছি সুজি, ইনো, লবণ, চিনি, সরিষার তেল, টক দই। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে কিছু ধনেপাতা, এভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা টমেটো, ছোট সাইজের টমেটো এভাবে কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। প্রথমে সুজির একটা মিশ্রণ তৈরি করে নেব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন ওই পাত্রে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটি সুজি। এখন সুজির মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই মাপ করে 1/2 বাটি টক দই। এরপরে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে 1 বাটি জল। আমি দই দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দেবো 2 চামচ। এখানে আপনারা মিষ্টিটা পছন্দ না যদি না করেন তাহলে নাও দিতে পারেন। চিনি 2 চামচ দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য চিনিটা দিলে খুবই ভালো লাগবে। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব একটা কাঁটা চামচের দ্বারা। তো দেখুন সবগুলো উপকরণ এই চামচের দ্বারা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে কোনো রেস্টে রাখার দরকার নেই। এরপরে এই মিশ্রণটাকে আমি বেটে নেব। তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে এই সুজির মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন সবটুকু মিশ্রণ ঢেলে নিয়েছি। এরপরে একটা ঢাকা দিয়ে আমি এটাকে একটা বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন সুজির একটা স্মুথ মিশ্রণ একটা তৈরি করে নিয়ে এলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আপনাদের তুলে দেখাচ্ছি ব্যাটারটা কতটা মসৃণ হয়েছে। দেখুন একদম কিন্তু কোনো দানা ভাব নেই। তো এখন এই ব্যাটারটাকে একটা পাত্রে করে নামিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি সুজির ব্যাটারটা নামিয়ে নেব। তো দেখুন সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই সামান্য জল দিয়ে আমি এই যে মিক্সিং জারটা ধুয়ে আমি দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এরপরে জলটার সাথেও কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি বাটার থেকে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন মনে হচ্ছে। ঠিক এরকম কিন্তু ব্যাটার লাগবে এই টিফিনটা তৈরি করতে। এর মধ্যে কিন্তু আবারও একটা উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব ইনো। 1 প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য জল ইনোর উপরে দিয়ে দিচ্ছি।
এখন ইনোটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ফুলে যাবে। এই যে দেখুন, ফুলে দেখুন কতটা একদম ফাটিয়ে উঠে গেছে। এভাবে 30 সেকেন্ডের মতো খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব ইনোটাকে। তো দেখুন 30 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আর বেশি দেরি করা যাবে না, টিফিনগুলো তৈরি করে নেব। সরাসরি চলে যাব একদম টিফিন তৈরির কাছে। তো তৈরি করে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কলার ডাঁটা, আমি কলা গাছের ডাঁটা এভাবে আমি সামনের দিকটা থেতো করে নিয়েছি। এখন তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। খুবই নামমাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যায়, খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। হেলদি এবং টেস্টি খুব একটা টিফিন। তো দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। তো দেখুন 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এই টিফিনটা উপরে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে এরকম একটা কলা গাছের ডাঁটা এভাবে সামনের দিকটা থেতো করে নিয়েছি এবং তার মধ্যে অল্প সরষের তেল মাখিয়ে নিয়েছি। এখন কড়ার চারিদিকে এভাবে সরষের তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এরপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এখন অপেক্ষা করব উপর দিকটা হালকা শুকনো হয়ে যাওয়ার জন্য। তো দেখুন এদিক থেকে অল্প শুকানো শুরু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আগে থেকে পেঁয়াজ। এভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেব ধনেপাতা কুচি। এরপরে খুন্তিটা দিয়ে এভাবে একটু এই সবজিগুলোকে বসিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই যে দেখুন শুকিয়ে হয়নি কিন্তু এখনো পর্যন্ত উপরটা শুকনো হয়নি, এখনো পর্যন্ত ভেজা ভেজা রয়েছে। এটা শুকিয়ে গেলে কিন্তু টিফিনটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখুন টিফিনটা একদম তৈরি হয়ে গেছে। এখন আপনাদের পেছন দিকটাকে একটু তুলে দেখাই। তো দেখুন তলার দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, হালকা লালচে কালার ধরেছে। আর ঠিক এই পর্যায়ে এই টিফিনটাকে নামিয়ে নেব। এই পাত্রে করে রেখে দিচ্ছি। আর ঠিক একইভাবে আবারও দ্বিতীয় টিফিনটা তৈরি করে নেব। ঠিক একইভাবে একটু তেল নিয়ে এভাবে কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও 1 হাতা সুজির মিশ্রণটাকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি একইভাবে ধনেপাতা কুচি। অপেক্ষা করবো ঠিক একইভাবে তলাটা মানে উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন এই টিফিনটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই টিফিনটার তলাটা আপনাদের তুলে দেখাই। এটাও কিন্তু হালকা লালচে কালার ধরেছে। আর ঠিক এই পর্যায়ে আমি এই টিফিনটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো টিফিন আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন শেষ টিফিনটাও আমি তৈরি করে নিলাম, পাত্রে করে রেখে দিচ্ছি। তো দেখুন স্বাস্থ্যকর সুজির টিফিন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো দেখুন কতটা জালিদার এবং নরম হয়েছে। দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা নরম, তুলতুলে এবং জালিদার হয়েছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য মাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আজকে আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো টেস্ট করে আমি বলছি কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।